হ্যালো, আসসালামু আলাইকুম। গান বাংলার তাপস স্বপ্ন বুবলিকে বিয়ে করে ফেলছিল এবং তাপস সাহেব স্বপ্ন বুবলিকে বিয়ে করার ডিসিশনটা নিয়েই ফেলেছিল। স্বপ্ন বুবলি এবং তাপসের যে প্রেম, স্বপ্ন বুবলি তাপসের যে বাথরুম কেলেঙ্কারি, এটা ইতিমধ্যে আপনারা সবাই জানেন, যেটা পরবর্তীতে শবনম বুবলিও স্বীকার করেনি এবং গান বাংলার তাপসও স্বীকার করেনি। গান বাংলার তাপস ছিল হচ্ছে জয় বাংলা কনসার্টের মেন উদ্যোক্তা এবং জয় বাংলা কনসার্টের মেন সম্প্রচারক, বা এই কনসার্টটা আয়োজন করতো, অ্যারেঞ্জমেন্টই করতো এই গান বাংলার তাপস। সেই কারণে সে আওয়ামী লীগের সময় তার ক্ষমতা, তার দাপট আমরা দেখেছি, এবং পরবর্তীতে সময় তিনি সেটাকে নিয়ে তার ক্ষমতা দেখিয়েছেন এবং ডিবি অফিসে তিনি অভিযোগ করেছেন, এবং পরবর্তী সময় অনেকেই ভয়ে আতঙ্কে, কারণ স্বৈরাচার গভর্নমেন্টের আতঙ্কে মানুষের বাক স্বাধীনতা ছিল না। তো শবনম বুবলি এবং তাপসের যে প্রেম, তাদের মধ্যে যে একটা সম্পর্ক, তাদের মধ্যে যে একটা অবৈধ রিলেশনশিপ, সেটা কিন্তু আসলে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে সর্বপ্রথম তাপসের স্ত্রী ফারজানা মুন্নি। পরবর্তী সময় ফারজানা মুন্নিও পোল্টি খায় এবং তার দায়ভারটা অবিশ্বাসের কাঁধে পড়ে, যেটা নাকি অবিশ্বাস পাতানো ম্যাচ খেলেছে এবং অবিশ্বাসের একটা ষড়যন্ত্র এটা। কিন্তু এখন স্বপন চৌধুরী, পরিচালক স্বপন চৌধুরী কিন্তু বলেছেন যে তাপস সাহেব বুবলিকে বিয়ে করার সিদ্ধান্তটা চূড়ান্ত পর্যায়ে করে ফেলেছিল। অর্থাৎ তাপস বুবলির যে প্রেম, সেটা থেকে কিন্তু তাপস সাহেব একটা সিনেমাও করার প্রস্তুতি নিয়েছিল, যেটার নাম হচ্ছে খেলা হবে। সেই সিনেমাটাও কিন্তু পরবর্তীতে আলোর মুখ দেখেনি। শবনম বুবলি এবং তাপসের সেই ভালোবাসা, সেই মেলামেশার আজকে এতদিন পরে আবার নতুন করে আমরা বলতে পারছি, কারণ হচ্ছে স্বৈরাচারে বিদায় হয়ে গেছে, মানুষের বাক স্বাধীনতা ফেরত আসছে। তো স্বপন চৌধুরী সেই কথা ধরে বলতে হয় যে আমরা যখনই জানতাম যে শবনম বুবলি এবং তাপসের বিয়ে নিয়ে, এবং বিয়েটা চূড়ান্ত পর্যায়েও দাঁড়িয়ে গিয়েছিল,